কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ আরজি করেন নির্যাতিতার মা বাবার। কসবার আইন কলেজে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে 3 জন তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই গণধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা ও মা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। কাকিমা, আরজি করের একটা ঘটনা ঘটলো, এরপরেই আবার কসবায় দেখা গেল একটা ল কলেজে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কি বলবেন আপনি? ঘটনা ঘটছে না, ঘটনাগুলো ঘটানো হচ্ছে বারবার কলেজগুলোতে। এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে ভালো মনে করে, যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল। কিন্তু লাভ কি হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। যারা বদমাস তারা কি ভেবেছে যে আমরা যাই করব শাসক দল আমাদের মাথায় আছে? সেটাই ভেবেছে, সেই জন্যই বারবার এই জিনিসটা হচ্ছে। এবং 3 জনকে অ্যারেস্টও করেছে সরকার। কি বলবেন? এবং তারা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত আছে এরকম, এবং হাত ধুয়ে ফেলছে তারা সরকার, যে আমাদের কেউ না, চিনি না। এটাই তো রীতি, এটাই রীতি, যেখানেই ধরা পড়ুক, ধরা পড়লে এটা আমি কোনো রাজনৈতিক রং হিসাবে বলবো না। যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার মেয়ের প্রায় 1 বছর হতে গেল, একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে তাকে। আমরা এখনও আসল অপরাধীদের খুঁজেই পাইনি। এটা সরকারি মদতেই তারা লুকিয়ে আছে, তাদের মাথায় সরকারের হাত আছে। আপনার মেয়ে এবং গণনার দিন যেই বাচ্চা মেয়েটা মারা গেল, কসবাতে যে ঘটনা ঘটলো, টোটালটাই দেখা গেল যে শাসক দলের দাপাদাপি, প্রভাবশালী একটা যে সেটা ফুটে উঠছে বারবার। ওরা থ্রেড কালচার, আমরা বলবো থ্রেড কালচারের দাপাদাপি কোনো বন্ধ হয়নি এখনও। থ্রেড কালচার সেই থ্রেড কালচারের মতোই চলছে। এখনও পর্যন্ত 1 বছরও ঘটেনি, তার মধ্যে বহু ঘটনা ঘটেছে। আজ সকালে জানতে পারা যাচ্ছে যে কসবার একটি ল কলেজে একটি মেয়েকে 3 জন মিলে গণধর্ষণ করেছে। এইরকম পরপর চলেই আসছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। কি বলবেন? এখানে তো যা দেখতে পাচ্ছি সকাল থেকে যে 3 জনকে গ্রেপ্তার করেছে। একজন তৃণমূলের নেতা এবং 2 জন হসপিটালের কলেজের কর্মচারী। 3 জন তো অ্যারেস্ট হয়েছে। আরজি করের ঘটনা কি আর বলবো, ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। বারবার এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝি। মানুষকে সব বুঝে নিতে হবে। মানুষ তার নিজেরটা নিজে বুঝে নিক, ভবিষ্যতের কি হবে মানুষ পুরো বুঝে নিক, তাহলেই হবে। এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে বাবু, দেখা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং নেতা তারা। হ্যাঁ, এদেরই তো এত ক্ষমতার টাকার অপব্যবহার এত বেড়ে গেছে, সেই কারণেই সব ঘটনাগুলো ঘটছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আরজি কর, তারপর আবার এই কসবা। ওনারা বলে দেবেন যে ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে, মণিপুরে হচ্ছে, এই সমস্ত বলবেন। এরপরে ওনাদের যেটা কাজ সেটাই করবে। কিন্তু অ্যারেস্টও করেছে 3 জন গ্রেপ্তার হয়েছে। বারবার এই ধরনের ঘটনা কি বলবেন? ওখানে কোনো গাফিলতি ছিল? কিছু সব জায়গায় সরকারের গাফিলতি। সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো প্রমাণ।